আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সময়টা ছিল ২০১০ সাল, যখন ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো আজকের মতো এতটা নিখুঁত এবং আধুনিক প্রযুক্তির ছিল না। প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল তাদের। আর ঠিক এমতো অবস্থায় ইরান সহজ এবং খুবই কম খরচে ড্রোন তৈরি করার কাজ হাতে নেয় এবং তারা তৈরি করে শায়দ 136 ড্রোনের পূর্বের যে প্রোটোটাইপ রয়েছে সেগুলো। ওই সময় পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র বিষয়টিকে কেন্দ্র করে হাসাহাসি করেছিল এবং নানান ধরনের প্রবন্ধও কিন্তু লেখা হয়েছিল ইরানের এই কর্মসূচিকে কেন্দ্র করে। বলা হচ্ছিল যুদ্ধক্ষেত্রে এগুলো শুধু খেলনার মতো থাকবে। বাস্তবিক অর্থে মনের প্রশান্তি ছাড়া এই ইরানের ড্রোনগুলো তেমন কোনো কিছু করতে পারবে না। তবে বাস্তবতা উল্টে যায় ২০২২ সালে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। দেখুন, ইরানের শায়দ 136 ড্রোনগুলো প্রথম ধাপেই এই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দেয়। বলতে পারেন প্রচণ্ডভাবে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জে থাকা রাশিয়া এই ড্রোনগুলোর কারণে ওই সময়ে ঘুরে দাঁড়াতে পারে। পরবর্তী সময়ে ইরানের কাছ থেকে প্রযুক্তি নিয়ে তারা তৈরি করে গোরান ড্রোন নামে আরও তাদের নিজস্ব ড্রোন, এবং যেটি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তাদের যে পাওয়ার রয়েছে আক্রমণের, সেটা রাতারাতি বৃদ্ধি করে দেয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রেও ইরানের নতুন ভেরিয়েন্টের আধুনিকায়নকৃত যে ড্রোনগুলো রয়েছে সেগুলো ব্যাপক ভিত্তিতে কৌশলগত সক্ষমতা দেখাচ্ছে, যেটা নিজে স্বীকার করেছে সেটকমের যিনি অ্যাডমিরিয়ান রয়েছেন তিনি ইউএস কংগ্রেসকে সরাসরি বলেছেন যে ইরানের ড্রোনগুলো আগের সস্তা ড্রোন এখন আর নয়, সেগুলো আরও বেশি সুসংহিত এবং সুনির্দিষ্ট আক্রমণ করতে ক্যাপেবল, এবং বর্তমানে এন্টি স্লিপ এন্টি রেডিয়েশন ভেরিয়েন্টেরও পাওয়া যাচ্ছে। দেখুন, এক সময়ে যে ড্রোন কৌশলকে খেলনা ড্রোন হিসাবে অনেকটাই ঠাট্টা মশকরা করা হয়েছিল, সেই ড্রোনের ক্যাপাবিলিটি দেখে যুক্তরাষ্ট্র এখন প্রায় ৩ লক্ষ ড্রোন তৈরি করতে চায়। ৩ লক্ষ কামাকাজি ড্রোন তৈরি করতে চায়। এই ক্ষেত্রে ইরানের যে শায়দ 136 ড্রোনের প্রোটোটাইপ তাদের হাতে পড়েছে, সেই ধরনের ড্রোনই তারা তৈরি করতে চায়। এর জন্য পেন্টাগন তাদের প্রোডাকশন লাইনে বড় ধরনের অর্ডার দিয়েছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং সামরিক বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বলছে যুক্তরাষ্ট্রের এই উচ্চবিলাসী স্বপ্ন হয়তো সম্পূর্ণ হবে না। ৩ লক্ষ সামরিক ড্রোন বানাতে যুক্তরাষ্ট্র যে প্রচেষ্টা করছে, চূড়ান্তভাবে তা হয়তো সফল হবে না। এখন প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর অন্যতম প্রযুক্তিগত, বলতে পারেন একেবারে প্রথম সারির দেশ। একেবারে চিপ ডিজাইন থেকে শুরু করে ইঞ্জিন টেকনোলজি সকল কিছুই তাদের কাছে আছে। তাহলে তারা ৩ লক্ষ কামাকাজি ড্রোন কেন তৈরি করতে পারবে না? দেখুন, শুধু ৩ লক্ষ ড্রোন তৈরি করলেই হবে না। এই ৩ লক্ষ ড্রোন অত্যন্ত কম মূল্যে, বিশেষ করে ইরানের ক্যাটাগরি যেটা রয়েছে $৫০,০০০, এই ক্যাটাগরিতেই তৈরি করতে হবে, যেটি চীনের কাঁচামালের সাপ্লাই ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে তৈরি করা প্রায় অসম্ভব। দেখুন, সামরিক ড্রোনগুলোর মোটরে এমন ম্যাগনেট লাগানো থাকে যা উচ্চ তাপমাত্রায় এবং তীব্র চাপে নিজের চৌম্বকীয় যে শক্তি রয়েছে তা না হারায়। এর জন্য রেয়ার আর্থ এলিমেন্টের ২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদার্থ ব্যবহার করতে হয়। আর বিশ্বজুড়ে সামরিক গ্রেডের এই ম্যাগনেট উৎপাদনের ৯৮% যেই চেন সরবরাহ রয়েছে তা চীন নিয়ন্ত্রণ করে। দেখুন, যুক্তরাষ্ট্র খনি থেকে কাঁচামাল তুললেও সেটি প্রক্রিয়াজাতকরণ বা প্রসেসিং এবং ম্যাগনেটে রূপান্তর করার জন্য চীনের উপর নির্ভর করতে হয়। চীন যদি এই ম্যাগনেট ভলভ বন্ধ করে দেয়, যুক্তরাষ্ট্র ড্রোন উৎপাদন সাথে সাথেই থেমে যাবে। দেখুন, ড্রোন প্রোপেলার ঘোরানোর জন্য যে বিডিএলসি বা ব্রুসলেস ডিসি মোটর ব্যবহার করা হয়, এই মোটরগুলোর কার্যক্ষমতা, ওজন এবং স্থায়িত্বের উপর ড্রোনের রেঞ্জ এবং পেলোড বা বোমা বহনের ক্ষমতা নির্ভর করে। দেখুন, গ্লোবাল ড্রোন মোটরের বাজারে চীনের ডিজেআই এবং অন্যান্য ছোট বড় চীনা যে ইকোসিস্টেম রয়েছে, তার যে আধিপত্য রয়েছে, তার বিকল্প এখন পর্যন্ত তেমন ভাবে নেই। কম খরচে নিখুঁত এবং কোটি কোটি পেস মোটর একসাথে হাই স্পিড অটোমেটেড লাইন অ্যাসেম্বল করার যে পরিকাঠামো চীনে রয়েছে, তা যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং যে হাবগুলো রয়েছে সেখানেও নেই। একটি সামরিক ড্রোন শুধু ওড়ে না, এর ভেতরে ফ্লাইট কন্ট্রোলার, জিপিএস মডিউল, জ্যামিং প্রতিরোধী অ্যান্টেনা এবং এআই প্রসেসর থাকে। এই সমস্ত চিপ বা কম্পাউন্ডগুলো যে মাদারবোর্ড বা পিসিবিইতে বসানো হয়, তার ৯০%-এর বেশি আসে চীন থেকে।
দেখুন, আমেরিকার নিজস্ব কিছু চিপ ডিজাইন ফার্ম থাকলেও সেগুলো সস্তায় গণহারে প্রিন্ট এবং অ্যাসেম্বল করার জন্য সেনজেন বা চীনের অন্যান্য ইলেকট্রনিক্স যে ক্লাস্টার রয়েছে তার উপর নির্ভর করতে হয়। আমেরিকার তৈরি পিসিবি এর খরচ চীনের চেয়ে অন্তত পক্ষে ৫ থেকে ১০ গুণ বেশি। গত এক দশকে কমার্শিয়াল ড্রোনের বাজারে বিলিয়ন বিলিয়ন ডলার ভর্তুকি দেওয়ার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে, যাতে মার্কিন ড্রোন কোম্পানিগুলো প্রতিযোগিতায় টিকতে না পারে। ড্রোন বাজারে চীনের একচাটিয়া কম দামের কারণে আমেরিকার অভ্যন্তরীণ ড্রোন সাপ্লাই চেইন বা খুচরা যন্ত্রাংশ তৈরির ছোট ছোট কারখানাগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে আমেরিকার সামরিক বাহিনীতে এখন স্কেচ একেবারে শূন্য থেকে সাপ্লাই চেইন শুরু করতে হচ্ছে, যা ৩ লক্ষ ড্রোন বানানোর যে ডেডলাইন রয়েছে তা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি চীন সফর করেছেন এবং এই সফরে দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক উত্তেজনা ছিল তা অনেকটা কমিয়ে আনার পক্ষে দুই পক্ষই কিন্তু, বিশেষ করে ট্রাম্পের পক্ষ থেকে যুগান্তকারী কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এমনটা শোনা যায়, যার জন্য কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কের শিথিলতা এবং পণ্য আদান প্রদান বৃদ্ধি পাচ্ছে। এখন এই পুরো বিষয়টা যুক্তরাষ্ট্রের উদারতা এমনটা দেখার কিন্তু সুযোগ কম। এখানে যুক্তরাষ্ট্রের অনেক বাধ্যবাধকতাও রয়েছে। যদি রেয়ার আর্থ এলিমেন্টের গুরুত্বপূর্ণ এই চুম্বকীয় যেই পদার্থ রয়েছে বা যেই ধাতু রয়েছে সেটা যুক্তরাষ্ট্রকে সাপ্লাই না দেওয়া হয়, যুক্তরাষ্ট্র সামরিক ক্ষেত্রে নানান গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উৎপাদনে অনেকটাই পিছিয়ে পড়বে। আর এই ৩ লক্ষ ড্রোন উৎপাদনের সক্ষমতা সেটা অর্জন করা প্রায় অসম্ভব। এই জন্যই কিন্তু চীনের সঙ্গে সমঝোতায় এই চুম্বকীয় পদার্থ রেয়ার আর্থ এলিমেন্টের সাপ্লাই বৃদ্ধি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও চীনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন বড় ধরনের কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি। কিছু কিছু রপ্তানি পাঠানো হচ্ছে এমনটা শোনা যায়, তবে বড় ভিত্তিতে তেমনটা করা হয়নি, যেটি ইরান যুদ্ধে পক্ষান্তরে চীনের পক্ষ থেকে ইরানকে সহযোগিতার মতো। কারণ কম খরচে যুক্তরাষ্ট্র যদি এই ড্রোনগুলো তৈরি করতে পারে তাহলে নিশ্চিতভাবেই ব্যাপক ভিত্তিতে তারা ইরানের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করবে, যেগুলো ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার উপর তৈরি করবে অতিরিক্ত চাপ। বর্তমানে যুক্তরাষ্ট্রের হামলার জন্য যেই টমাহক মিসাইল বা অন্যান্য মিসাইল ব্যবহার করতে হচ্ছে সেই মিসাইলগুলোর এক একটির মূল্য ২ থেকে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার। যদি চীন থেকে তারা এই ধাতুর সাপ্লাই পায় এবং ৩ লক্ষ কম মূল্যে ড্রোন তৈরি করতে পারে তাহলে একটি মিসাইলের খরচে তারা অন্তত পক্ষে কয়েকশো ড্রোন হামলা করার সক্ষমতা পাবে, যেটি এই সার্বিক পরিস্থিতিতে যুদ্ধের যে চাপ রয়েছে সেটা সরাসরি পরিবর্তন করে ইরানের উপরই বেশি চলে যেতে পারে বা অনেক ক্ষেত্রে অনেক কিছু ঘুরে যেতে পারে, যার জন্যই কিন্তু কৌশলে চীন বিষয়গুলো কন্ট্রোল করছে। আর এই জন্যই বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ৩ লক্ষ ড্রোন তৈরির যে উচ্চবিলাসী পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে পারবে না। এখন অনেকেই হয়তো যুক্তরাষ্ট্রের এই কৌশলগত যে অপারগতা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে অনেকটাই মুচকি হাসতে পারেন, তবে বাস্তবতা হলো যে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তার অধীনে এই ধরনের ডুয়াল ইউজ পারপাসের যে সকল জিনিস রয়েছে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া আমরা কিন্তু চীন থেকে ক্রয় করতে পারবো না। দেখুন, বাণিজ্য চুক্তিতে পরিষ্কারভাবেই বলা আছে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে ক্ষতি হয় এমন কোনো কিছু বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অনুমতি ব্যতীত ক্রয় করতে পারবে না, সেটা কম মূল্যে হলেও পারবে না। সুতরাং চীনের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক যে সম্পর্ক রয়েছে বা আরও উন্নতি করার যে সুযোগ ছিল এই বাণিজ্য চুক্তির মাধ্যমে অনেকটাই কিন্তু কৌশলে সেটা রুদ্ধ করে ফেলা হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা কিন্তু অনেকটাই এমন মনে করেন। এই বাণিজ্য চুক্তির যে প্রভাব সেটা অর্থনৈতিক বা বাণিজ্য নয়, বাংলাদেশের কৌশলগত স্ট্র্যাটেজিতেও ব্যাপক ভিত্তিতে পড়তে বাধ্য, যেটা হয়তো আস্তে আস্তে বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবেই অনুধাবন করতে পারছে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।